আমাদের সার্টিফিকেটের সাথে এফিলিয়েটেড শব্দটি জুড়ে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক। সরকার স্বপ্ন দেখেছে আর ঘুম থেকে উঠেই ঢাবির আন্ডারে 7টা কলেজ করে দিয়েছে। এই অবকাঠামো দিয়ে বিশ্ববিদ্যালয় চালু করা সম্ভব, শুধুমাত্র আমাদের ঘোষণাটি প্রয়োজন। তাদের এই কর্ণপাত পৌঁছাচ্ছে না, কেন জানি না। 2017 সাল থেকে আমরা ঢাবি কর্তৃক এবং ঢাবির অধিভুক্ত হওয়ার পর থেকে নানা বৈষম্যের শিকার হয়েছি। শিক্ষা সংকট, উপকরণ সংকট, শিক্ষক সংকট, আবরণ সংকট সহ নানা সমস্যা আমাদের ভুগতে হয়েছে, এমনকি সেশন জট সহ অন্য সমস্যায় ভুগতে হয়েছে। এছাড়াও এসবের মধ্যে দিয়ে অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে গিয়ে আমরা 7 কলেজ থেকে পাশ করে বের হওয়ার পর ঢাবি আমাদের সাথে যে বড় বৈষম্য করে আসছে তা হলো আমাদের সার্টিফিকেটের সাথে এফিলিয়েটেড শব্দটি জুড়ে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক এবং আমাদেরকে হীনমন্যতাকর পরিস্থিতিতে পড়তে হয় এই কার্যক্রমের কারণে। তাই আমরা এখন 7 কলেজকে ঢাবির অধিভুক্ত থেকে বাতিল করে এটি স্বতন্ত্র এবং স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। আপনারা দেখে থাকবেন ইতিমধ্যে আমাদের 7 কলেজ সংস্কারে একটি কমিশন গঠন করা হয়েছে। আমরা অবিলম্বে জানাচ্ছি আমরা এই কমিটি প্রত্যাখ্যান করছি। আমরা কমিশন চাই বিশ্ববিদ্যালয় গঠনের জন্য, এই আমাদের প্রত্যাশা। আমরা অনেক সুযোগ দিয়েছি, অনেক সময় দিয়েছি, সংস্কারও হয়েছে, কিন্তু বাস্তব রূপ নেয় নাই। 2-1 দিন ছাড়া বাস্তব রূপ নেয়। এখন আমাদের আর কোনো আলটিমেটাম নয়, আর কোনো সংস্কার নয়। এখন আমরা চাই একটা নিজ আইডেন্টিটি, আমাদের একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা, যাতে আমরা একটা নিজস্ব পরিচয় পাই। আমাদের এইটাই দাবি যে আমাদের একটা স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় এই ঢাকার বুকে তৈরি করা হোক। আওয়ামী লীগ সরকারের সময় সরকার স্বপ্ন দেখেছে আর ঘুম থেকে উঠেই ঢাবির আন্ডারে 7টা কলেজ করে দিয়েছে। এখানে 7টা কলেজের সাথেও কোনো আলোচনা হয় নাই। আপনি আরো জানবেন যে ঢাকা ইউনিভার্সিটি যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সাথেও আসলে কোনো আলোচনা করা হয় না। এটা ছিল টোটাল একটা সিন্ডিকেটের, একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করার একটা বহিঃপ্রকাশ। আগে তো করেছি, 1-2 মাস ধরে বিভিন্ন জায়গায় আমরা স্মারকলিপি প্রদান করেছি, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু ভাই বাস্তব কথা, বাস্তব ধ্রুবক সত্য যে তাদের এই কর্ণপাত পৌঁছাচ্ছে না, কেন জানি না। এখানে ঢাবি চাই, শিক্ষা উপদেষ্টা তিনিও চাই, কিন্তু কেন জানি না সিন্ডিকেটটা এখানে তার আসল রূপ দেখিয়ে দিচ্ছে। আমরা ইতিমধ্যে আমাদের 7 কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য একটি রূপরেখা প্রণয়ন করেছিলাম। রূপরেখাটি হচ্ছে এরকম যে আমাদের 7টি কলেজ যেহেতু রয়েছে, 7টি কলেজ মিলে যেহেতু বিশ্ববিদ্যালয় করা হবে, সেহেতু প্রত্যেকটি কলেজকে একটি ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টিতে ভাগ করে এরকমভাবে বিশ্ববিদ্যালয় করা হবে। কেননা আমাদের সকল কলেজেরই অবকাঠামোগত অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং অবকাঠামো উন্নত রয়েছে। তাই সেই হিসাব করলে আমাদের নতুন কোনো অবকাঠামো নির্মাণের প্রয়োজন নেই। তাই এই অবকাঠামো দিয়ে বিশ্ববিদ্যালয় চালু করা সম্ভব, শুধুমাত্র আমাদের ঘোষণাটি প্রয়োজন। বিশ্ববিদ্যালয় ঘোষণাটি আসলে এবং কমিশন গঠন হলে আমরা আন্দোলন ছেড়ে চলে যাব, নিজের পড়া টেবিলে ফিরে যাব। আসলে অন্যান্য আন্দোলনের থেকে আমাদের আন্দোলনের পার্থক্যের বিষয়টি হচ্ছে আমরা কোনো বিশৃঙ্খলা করছি না, আমরা কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যৌক্তিক দাবি জানাচ্ছি এবং সরকারের কাছে কমিশন গঠনের দাবি জানাচ্ছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।